আছেন। আমি এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিন ন্যায় আজকেও আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন কিছু ইনফরমেশন নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফার্স্ট সেমিস্টার চায়নাতে আসলে সার্ভাইভ করার টিপসগুলো কী কী। প্রথমে যেটা বলতে হয় যে চায়না যাওয়ার পর ফার্স্ট সেমিস্টারটাই সবচেয়ে হার্ড হয় আসলে, কিন্তু কিছু কিছু সিক্রেট টিপস আছে যেগুলো জানলে আপনি ইজিলি সার্ভাইভ করে যেতে পারবেন। তো আজকে সেই টিপসগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। প্রথমত, চায়নায় সার্ভাইভ করা আসলে প্রথম যে 2 উইকস থাকে, প্রথম 2 সপ্তাহ, এটাতেই অ্যাডজাস্ট করাটাই আসলে টাফ হয়ে যায় এবং এটাকেই আমরা অ্যাডজাস্টমেন্ট টাইম হিসেবে ধরে নিতে পারি। তো এই সময়টাতে আসলে কি করতে হবে, এই সময়টাতে নিজেকে কোনো রকম প্রেশার দিবেন না। এখানে প্রথমত আপনি যে শকটা পাবেন সেটা হয়তোবা হতে পারে কালচারাল শক, এটাই আসলে মেইনলি হয়ে থাকে। এই জন্য নিজেকে প্রেশার দেবেন না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন অবশ্যই। প্রথম 2 সপ্তাহে আসলে অ্যাডজাস্টমেন্টেই চলে যাবে আপনার। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিসের সাথে আসলে ভালো সম্পর্ক রাখা। আইও অফিস হচ্ছে চায়নায় আপনার বেস্ট ফ্রেন্ড। প্রথমত আপনি চায়নায় গিয়ে যদি বলেন যে চায়নায় আপনার একদম সব বিষয় নিয়ে যে উপকার করতে পারে, ভালো সাজেশনস দিতে পারে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস বা আইও অফিস যেটাকে আমরা বলি। তো আইও অফিস থেকে আপনি কি ধরনের সহযোগিতাগুলো পাবেন? প্রথমত হচ্ছে আপনি এখানে ভিসা সহযোগিতা পাবেন, ভিসার বিষয়ে কোনো প্রবলেম হলে সহযোগিতা পাবেন, ডর্মের বিষয়ে কোনো প্রবলেম হলে সে বিষয়ে সহযোগিতা পাবেন, ক্লাসের বিষয়ে সহযোগিতা পাবেন, এমনকি হেলথের বিষয়েও সহযোগিতা পাবেন। এইসব বিষয়ে ইন্টারন্যাশনাল অফিস হেল্প করে। সুতরাং বুঝতেই পারছেন আসলে চায়না যাওয়ার পর আপনার প্রথম বন্ধু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস। তারপর যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনাকে উইচ্যাট লার্ন করতে হবে। আসলে উইচ্যাট কিভাবে ইউজ করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। চায়না লাইফ আসলে মূলত চায়না লাইফ বলতে গেলে উইচ্যাট দিয়েই চলে, অনেকটা উইচ্যাট দিয়েই আপনি দিন পার করে দিতে পারবেন। উইচ্যাট দিয়ে আসলে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে কমিউনিকেশন, পেমেন্ট, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির নোটিশ এবং বিভিন্ন গ্রুপ, এখান থেকেই আপনি উইচ্যাটের মাধ্যমেই সব কিছু জানতে পারবেন। সুতরাং উইচ্যাটটা বলতে গেলে চায়নায় নর্মাল লাইফ লিডিংয়ের জন্য একটা ম্যান্ডেটরি আজকে একটা টুলস যেটা আপনার প্রয়োজন পড়বে। সুতরাং উইচ্যাটটা যত আর্লি লার্ন করবেন আপনি তত আর্লি ডেইলি লাইফে ইন করতে পারবেন। তারপর যেটা জিনিস আসে সেটা হচ্ছে ফুড নিয়ে আসলে প্যানিক করবেন না। ফুড নিয়ে অনেকেই প্যানিক হয়, এটা নিয়ে প্যানিক করার কিছু নাই। আপনারা স্টার্ট করতে পারেন সিনজিয়াং রেস্টুরেন্ট থেকে, এটা হচ্ছে হালাল রেস্টুরেন্ট। দেন আপনি আপনি এগ রাইসটা আপনি কিছুদিন খেতে পারেন। তারপর হচ্ছে আপনি নুডলস খেতে পারেন। মানে বলতে চাচ্ছি যে প্রথম কয়েকদিন যখন আপনি হালাল ফুডের রিসোর্সটা জানেন না, সেই সময় আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। আপনি হালাল সিনজিয়াং রেস্টুরেন্ট ব্যবহার করবেন, আপনি এগ রাইস খেতে পারেন, নুডলস খেতে পারেন, দেন স্লো অ্যাডজাস্ট করুন। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স ইম্পর্টেন্ট আর কি। চায়নাতে বুঝতেই পারছেন চায়না আসলে স্কলারশিপটা এই কারণেই দেয় যেন স্টুডেন্টরা এডুকেশনে অনেক ভালো থাকে। সো চায়নায় ইউনিভার্সিটিগুলো আসলে অ্যাটেন্ডেন্সে অনেক বেশি স্ট্রিক্ট। আপনি যদি বেশি অ্যাবসেন্ট থাকেন এক্ষেত্রে আপনি ওয়ার্নিং পেতে পারেন এবং এটাতে বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হতেও পারে। সুতরাং ক্লাসে সবসময় অ্যাটেন্ড থাকার ট্রাই করবেন। আর যখন আপনি ক্লাসে অ্যাটেন্ড থাকবেন আপনি বিজি থাকবেন, ফ্রেন্ডসদের সাথে আপনার কমিউনিকেশন হবে, নতুন বন্ধু হবে, এতে করে আপনার মন মানসিকতাও ভালো থাকবে। তারপর যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে লোকাল ফ্রেন্ডস বানান। আসলে চাইনিজ এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস থাকলে আপনার অ্যাডজাস্টমেন্ট অনেক দ্রুত হয়, ফাস্টার অ্যাডজাস্টমেন্ট হয়। সুতরাং লোকাল ফ্রেন্ড এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ড বানান। এতে করে আপনার ল্যাঙ্গুয়েজে যেমন ইমপ্রুভ হবে তেমন আপনার হচ্ছে লোনলিনেসটাও থাকবে না, লোনলিনেস কেটে যাবে। তাই হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব বা আপনি ফ্রেন্ডদের সাথে মিশেন, নতুন ফ্রেন্ড বানান, বিশেষ করে লোকাল ফ্রেন্ড এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ড। তারপর যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভিপিএন এবং স্টাডি রিসোর্সগুলো রেডি করতে হবে আপনাকে। এটা বিফোর গোয়িং আপনি হচ্ছে ইম্পর্টেন্ট যে অ্যাপসগুলো আছে সেগুলো ইনস্টল করে নেবেন।
তারপর যেটা আসে সেটা হচ্ছে স্টাডি যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো আগেই আপনি ডাউনলোড করে নেবেন, যেন চায়না যাওয়ার পর প্রথম দিকে আপনাকে এই হ্যাসেলগুলো পোহাতে না হয়। সুতরাং এই বিষয়গুলো আছে। এর পাশাপাশিও যেটা আছে সেটা হচ্ছে আপনাকে মানি ম্যানেজমেন্টটা শিখতে হবে। আসলে আপনি যখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন তখন অবশ্যই আপনার মান্থলি কোনো না কোনো একটা বাজেট থাকবে, আপনাকে ওটার উপর ডিপেন্ড করেই চলতে হবে, ওটার ভিতরেই সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। সুতরাং মানি ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে শিখতে হবে, এটা প্রথম থেকেই প্র্যাকটিস করে নিন। ফার্স্ট সেমিস্টারে আসলে ওভার স্পেন্ডিংটা কমন মিস্টেক। হ্যাঁ, ওভার স্পেন্ডিংয়ের কারণে দেখা যায় যে অনেকে মাসের শেষের দিকে হোপলেস হয়ে যায়, আসলে বাজেটের থেকে অনেক বেশি খরচ করে ফেলে। এতে করে নেক্সট সেমিস্টার বা পরবর্তী সময়গুলোর জন্য তারা ডিমোটিভেট হয়ে যায় যে আসলে আমি ওভার স্পেন্ডিং করে ফেলছি। এগুলো করা যাবে না। প্রথম থেকেই মানি ম্যানেজমেন্টটা শিখুন এবং সীমিত সংখ্যক খরচ করুন, বুঝে শুনে খরচ করুন, তাহলে আপনার আপনি যে মাসের শেষে যে হোপলেস হয়ে যান এটা আসলে হবে না। দেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং মেডিকেল যে লোকেশন, হসপিটাল লোকেশনগুলো, এগুলো জানুন। এগুলো আর সবসময় আপনার জানা রাখতে হবে। এগুলো জানা থাকলে এমার্জেন্সি হলে আসলে আপনাকে প্যানিকটা কম হবে, তখন আপনি ইমিডিয়েটলি হসপিটালে যেতে পারবেন, ইমিডিয়েট হেলথ ইন্স্যুরেন্সে কন্ট্যাক্ট করতে পারবেন। দেন লাস্টলি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে হোম সিকনেস হ্যান্ডেল করা। আসলে এত কিছুর পরেও আসলে হোম সিকনেস একটা অন্যরকম বিষয়, এটা চলে আসে আমাদের মাঝে। এটা আসলে মেইনলি হয় লোনলিনেস থেকে, যখন আমরা একাকী থাকি, আমাদের বন্ধুবান্ধব থাকে না, বা আমরা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা যে লেজার টাইমটা থাকে এটা কাটানোর মতো আমাদের উপযুক্ত এসেনশিয়াল কোনো কিছু থাকে না, যেহেতু এর কারণেই আসলে আমরা লোনলিনেসে ভুগি। তো হোম সিকনেস হ্যান্ডেল করার জন্য আপনি কি করতে পারেন? আপনি স্টাডিতে মনোনিবেশ করতে পারেন। দেন স্টাডির পরে যখন বিকেল টাইম বা সন্ধ্যা টাইম বা যে সময়তেই আপনি লেজার টাইম পান সেই সময়টাতে আপনি ওয়াকে বের হতে পারেন। তারপর হচ্ছে আপনি লেজার টাইমে ফ্যামিলির সাথে ভিডিও কল অ্যাটেন্ড করতে পারেন। সবার সাথে কথা বললে অবশ্যই মন ভালো থাকবে। আসলে বিজি থাকলে মাইন্ড স্টেবল থাকে সব সময়। সো ট্রাই করবেন সবসময় বিজি থাকার, বিশেষ করে প্রথম সময়টা। আসলে আমরা যখন ফ্যামিলি বা নিজের কান্ট্রি থেকে বাইরে চলে যাচ্ছি তখন প্রথম 1-2 উইকস আসলে আমাদের অ্যাডজাস্ট করতে অনেক বেশি প্যানিক হতে হয়, বা অ্যাডজাস্ট করতে অনেকের অনেক কষ্ট হয়। সুতরাং বিজি থাকার ট্রাই করবেন, বিজি থাকলে আসলে মাইন্ড স্টেবল থাকে। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করলাম চায়নাতে আসলে ফার্স্ট সেমিস্টারে সারভাইভটা কীভাবে করা যায়, কীভাবে ভালোভাবে সারভাইভ করা যায় চায়নাতে। তো এটা নিয়ে আলোচনা করতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মূল পয়েন্টগুলো আমি আপনাদেরকে আরও একবার বলি। সেগুলো হচ্ছে ফার্স্ট 2 উইকস আপনার অ্যাডজাস্টমেন্ট টাইম, এটাতে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস, যে হচ্ছে আপনার ফার্স্ট বেস্ট ফ্রেন্ড। তারপর আপনাকে উইচ্যাট লার্ন করতে হবে ভালোভাবে, এটা ম্যান্ডেটরি বলতে গেলে। আপনার চায়নায় দৈনন্দিন জীবনে উইচ্যাট প্রয়োজন পড়বেই। দেন যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফুড নিয়ে প্যানিক করা যাবে না। আপনি হালাল ফুড শিনজিয়াং রেস্টুরেন্ট চয়েস করতে পারেন। এছাড়াও এগ রাইস বা নুডলসকে প্রথম কিছুদিন কাটিয়ে দিতে পারেন স্লো অ্যাডজাস্ট করতে করতে। দেন যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর লোকাল ফ্রেন্ডস বানান, ভিপিএন এবং স্টাডি যে রিসোর্সগুলো আছে এগুলো রেডি করুন। তারপর মানি ম্যানেজমেন্টের দিকে নজর রাখুন, মানি ম্যানেজমেন্টটা ভালোভাবে শিখুন। হেলথ ইন্স্যুরেন্স এবং হসপিটাল লোকেশন জানুন। তারপর হোম সিকনেস হ্যান্ডেল করুন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। মূলত এই বিষয়গুলো যদি আপনি ওভারকাম করে যেতে পারেন তাহলে চায়না আপনার জন্য বেস্ট। আপনি অনেক ইজিলি নর্মাল লাইফটা লিড করতে পারবেন। চায়নায় সার্ভাইভ করতে আশা করি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এরপরও আরও কিছু যদি আপনাদের সমস্যা থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেগুলো সমাধানের বা সেগুলো কিভাবে ওভারকাম করতে পারবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে ইনফরমেশন দেবো আশা করি। এবং এর বাইরেও আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সম্পর্ক কোনো কিছু যদি কেউ না বুঝে থাকেন বা আরও বেশি জানার চেষ্টা করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন। আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ থেকে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ
যোগাযোগ করতে পারেন। অবশ্যই তারা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং সঠিক ইনফরমেশন দিয়েই সহযোগিতা করবে। তো আবার চলে আসবো নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।